আপনি কি জানেন প্রতিদিন পৃথিবীতে গড়ে 5,000 বারের চেয়ে বেশি ভূমিকম্প হয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এর বেশিরভাগই এত ছোট যে আমরা টেরই পাই না। আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ আসলে বিশাল টেকটনিক প্লেট দিয়ে তৈরি। এই প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় তখন ঘটে ভূমিকম্প। গবেষণা বলছে অনেক প্রাণী আগে থেকেই ভূমিকম্প অনুভব করতে পারে। কুকুর অস্থির হয়ে পড়ে, পাখিরা হঠাৎ উড়তে শুরু করে। বিজ্ঞানীরা মনে করেন তারা মাটির ভিতরের কম্পন বা অদ্ভুত শব্দ টের পায়, যেটা আমরা মানুষ সহজে বুঝতেই পারি না। ভূমিকম্পের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল 1960 সালের চিলিতে। এর মাত্রা ছিল 9.5, এত শক্তিশালী যে পুরো পৃথিবী সামান্য কেঁপে উঠেছিল। ইতিহাসে ভূমিকম্পের কারণে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে 2011 সালে 11 মার্চে উত্তর পূর্ব জাপানের তোহোকু অঞ্চলে ঘটে যাওয়া ভূমিকম্প ও সুনামির কারণে। এই দুর্যোগের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ পরিমাপ করা হয়েছে প্রায় $360 বিলিয়ন, যা 2025 সালের হিসেব অনুযায়ী এই ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $513 বিলিয়ন। ভয়ঙ্কর ব্যাপার হলো ভূমিকম্পে মানুষের মৃত্যু হয় আসলে কম্পনের কারণে নয়, বরং ভেঙে পড়া ভবনের নিচে চাপা পড়ে। তাই ভূমিকম্পের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যদি বড় ভূমিকম্প সমুদ্রের নিচে হয় তখন তৈরি হয় সুনামি। বিশাল ঢেউ কয়েক ঘন্টার মধ্যে 1000 কিলোমিটার দূরে গিয়ে ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এখনো পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি সমাধান করতে পারেননি। সেটা হলো ঠিক কখন ভূমিকম্প হবে তা আগে থেকে কেউই বলতে পারে না। তারা কেবল কোন এলাকায় ঝুঁকি বেশি আছে সেটাই অনুমান করতে পারে।